শুভ সকাল বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই দেখো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। ভাত বসিয়েছি, এখন ভাত হচ্ছে। আর এই ফাঁকে আমি কিছু আলু কেটে নেব। আজকে রান্না হবে পনির রান্না করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা, এইখানে এই যে পনির রেখেছি। তো আজকে সকালবেলা একটু রোদের পরিমাণটা কম, অন্ধকার লাগছে, তাই ঘরে আলো দিতে হয়েছে, লাইট দিয়েছি। এই দেখো, পনির কেটে নেব। আর এখানে বড় বড় 2 পিস আলু রয়েছে। এই দেখো, এখানে বড় বড় 2টো আলু আছে। এই আলু দিয়ে পনিরটা রান্না হবে। আজকে সকালটা এখন মেঘ করে আছে, তো বাইরে খুব একটা রোদের দেখা নেই, তাই ঘরে আলো জ্বালিয়েছি। এখন আমি মশলা করে নিলাম, একটা কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। তো এখন আলুটা কাটবো, পনিরটা কেটে নেব, তারপর রান্না হবে। মশলা করা হয়ে গেছে, তো চলো আমি আলু আর পনিরটা কেটে নিই। আমি আবার দা দিয়ে সব কিছু কাটাকাটি করি, আমি ছুরি দিয়ে কাটতেও পারি না। আমার যেটা অভ্যাস সেটা দিয়েই কাটি। তো চলো আমি এগুলো রান্নার আয়োজন করে নিই। দেখো, আলু আর পনিরটা কেটে নিলাম আমি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই কয়েকটা পাঁপড় ভেজে নেব। এই দেখো, এই পাঁপড়গুলো ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে ডাল রান্না করব না, তরকারির সঙ্গে খেতে দেব। খুব ভালো লাগে পাঁপড়গুলো খেতে। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই তেলেই আমি পনিরগুলো ছেড়ে দেব, ভেজে নিই। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পনিরটা লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব, ভালো করে ভেজে নামিয়ে নেব। তো চলো ভাজাটা হোক। দেখো, আমার পনির ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর পনিরটা এক্ষুনি বানিয়েছে মিষ্টির দোকানে, আমাদের এখানকার মিষ্টির দোকানের পনিরটা নরম ছিল। দেখো, এই যে কিছুটা ভেঙে গেল, তো এতটা নরম ছিল। এই দেখো, আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এই তো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এখানে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। পনিরগুলো ভেজে নামিয়েছি, সেই জন্য একটু কালো কালো হয়ে আছে। তো এই আলু দিয়ে দেবো এখন। দেখো, লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলো। তো বন্ধুরা দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। একটু সামান্য আদা, জিরা আর কাঁচা লঙ্কা, এই মশলাটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ভাত খেতে দেব, গরম গরম পনিরের তরকারি আর পাঁপড় ভাজা। চলো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম।